আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। জীবন যুদ্ধের অন্তরালে তিনি এক অনন্য প্রতিভার মানব। একদিকে কবিতা আর সাহিত্য পাঠ তার কাছে যেমন রোজ নামতা হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে জীবন যুদ্ধের অন্তরালে নিজেকে বেঁচে থাকতে ভিন্ন জাতের বিদেশি ফলের চারাগুলি নিয়ে রক্ষণাবেক্ষণ করে বিক্রি করে চলেছেন তিনি। ভিন্ন নেশা আর ভিন্ন পেশা নিয়ে বেঁচে থাকা এই মানুষটি হলেন ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের পারুলিয়া অঞ্চলের বসন্তপুর গ্রামের শহীদুল ইসলাম। সকাল ৯:২০ প্রভাতের সূর্যের আলো তার ছেঁড়া জানালার ফাঁক দিয়ে সোজা ভাঙা ঘরে প্রবেশ করেছে। তখনও প্রত্যন্ত গ্রামের মধ্যে বসবাস করা এই কবি ও সাহিত্যিক তার জীবনে প্রায় ১০০টি কবিতা প্রকাশ পেয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। তবে দিনে কবিতা লেখার ফাঁকে সময় করে বিদেশি ফলের চারাগুলো পরিচর্যা করা তার এখন রোজ নামতা হয়ে দাঁড়িয়ে। মূলত একটি গাছ একটি প্রাণ। বর্তমানে প্রতিটি গাছ তার কাছে জীবন এবং প্রাণের সঞ্চার হয়ে ওঠে। গাছকে পরিচর্যা করে জীবন দিয়ে ভালোবেসে এক অনন্য পরিবেশ সৃষ্টি করতে চাইছেন এই কবি। তা এমনটাই জানা গেল। এই সাদামাটা দাড়ির ফাঁকে ফিকফিকে মৃদু হাসি তার সর্বক্ষণ। ৬৬ বছরের এই মানুষটি কবিতা ও সাহিত্য পাঠ জেলার বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ে এখনো। কিন্তু জীবন যুদ্ধের অন্তরালে তিনি যে শুধু লড়াই করে চলেছেন কেবল বেঁচে থাকার তাগিদে। তাই গাছকে জীবন দিয়ে ভালোবেসে আগামী দিনে চওড়া হাসি দেখতে চাইছেন ডায়মন্ড হারবারের বসন্তপুরের এই মানুষটি। তা এমনটাই বোঝা গেল। এদিন লেখালেখি শুরু করি প্রায় ৩০ বছর আগে। তো তখন রচনা, তারপরে সামাজিক চিত্র ধরে অনেক লেখালেখি করেছি। করার পর বেশ কিছুকাল আমি লেখালেখি বন্ধ করে দিই। দেওয়ার পর আবার লাস্ট এই বিগত ২ বছর হলো আবার লেখালেখি শুরু করেছি। তো প্রায় ১০০র মতো কবিতা আমার স্টকে আছে। আর আমি খুব অনুষ্ঠান খুব সীমিতভাবে করি এবং আমি খুব বুঝে শুনে যাই। বয়সটা হয়েছে প্রায় ৬৭। আর একটা জিনিস আমি পাশাপাশি করতে চেষ্টা করেছি। আমি দেখেছি যে সমাজে যারা গাছপালা বিষয়ক ইন্টারেস্টেড সেই সব মানুষদের একটা সঠিক মূল্যের সঠিক মানের চারা তাদের হাতে তুলে দিতে, যার ফলে আমি আমার বাগানটা তৈরি করি। বাগানটাতে আমি দেখিয়েছি যে বিভিন্ন বিদেশি চারাও এখানে করা যায় এবং সেগুলো ফলনও আনা যায়, সেটা আমার বাগানে আছে। আর একটা জিনিস হচ্ছে যে আমার কাছে যারা কিনতে আসেন তাদেরকে আমি যথাসাধ্য কম দামে এবং বিভিন্ন দেশের চারা তুলে দিতে পারি। এটা আমার মানসিকভাবে আমি তৃপ্তি পাই। সুতরাং আমি এটাকে একটা কবিতার ছলেও দেখতে চাই যে আমি মানুষকে সেবা করছি দুটো দিক দিয়ে। একটা হচ্ছে কবিতা, আর একটা হচ্ছে গাছপালা মানুষের হাতে তুলে দিয়ে তারা যাতে সুন্দর একটা আমার মতো পরিমণ্ডল তৈরি করতে পারে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এগোচ্ছি। জানি না ভবিষ্যতে কত দূর এগোতে পারবো। বয়সটা তো অনেক এগিয়ে গেল। কবিতা পাঠ কি আপনার নেশা? হ্যাঁ, নেশা তো বটেই। এখন নেশা আকার ধারণ করেছে এই কারণে যে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ওই হরিহর বৈদ্য, ও আমাকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করে। আমি তো আগে যেতে চাইতাম না, লেখাগুলো বাড়িতেই থাকতো। ফলের চারা কি আপনার এটা পেশা হিসাবে দেখছেন? পেশাটা হচ্ছে অন্য ব্যাপার, সে তার লাভ লোকসানের অনেক বড় ব্যাপার থাকে। আমি সেরকমভাবে লাভ রাখি না, সামথিং খরচ বা আরেকটু লাভ এরকম রেখে আমি এগুলোকে মানুষের হাতে তুলে দিতে চাই, ভালো মন্দ জিনিসগুলো। তো ভালো জিনিসটা যাতে মানুষ পায় সেই দিকটা লক্ষ্য রেখে আমি এগোচ্ছি। আপনার জীবনে এক অনন্য পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। অনন্য পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছি। আপনার কি নাম? আমি শহীদুল ইসলাম, বসন্তপুর। ডায়মন্ড হারবারের মোহনপুর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।